আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে। কানাডা থেকে দেশে ফিরে বিমানবন্দরে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের আদালতে আত্মসমর্পণ, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। র‍্যাব থেকে সরিয়ে দেয়া হলো সাগররুনি হত্যা মামলা। টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা এক দাপ্তরিক আদেশে সাইদা মুনাকে দায়িত্বভার থেকে অবিলম্বে ঢাকায় ফিরিয়ে বলা হয়েছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডার ১১তম ব্যাচের কর্মকর্তা সাইদা মুনা তাসনিমের ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনৈতিক কোনো মিশনে ৩ বছরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। বিগত আওয়ামী লীগ সরকারের খুবই আস্থাভাজন হওয়ায় তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। ওই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাই কমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ আছে। সাইদা মুনা লন্ডনে হাই কমিশনারের নিয়োগ পাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। সকালে কানাডা থেকে ঢাকা বিমানবন্দরে নামলে তাকে আটক করা হয়। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ডিবিতে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুলতান মনসুর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতের সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে সাংবাদিকদের শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছরের পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুরা দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণবিপ্লবের চেতনায় তা ভেসে যাবে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কথা বলেন। তার দাবি, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এখনও সব জায়গায় বসে আছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনও সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। তারা এখনও বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সব কিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। অবশেষে র্যাবের কাছ থেকে সরিয়ে দেয়া হলো বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তভার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় উচ্চ আদালত বলেন, এতদিনেও এই মামলার বিচার শেষ না হওয়া দুঃখজনক। এদিকে রুনির পরিবারে নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, বিগত সরকারের সদিচ্ছা থাকলে আরও আগে এই হত্যা মামলার কুলকিনারা হতো। আগামী বছর 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আমরা এটাও দেখেছি যে বারবার করে চিঠি দিয়েছে যে আপনারা, আমরা এটাকে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নেই। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরো যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। রক্ষণাবেক্ষণের জন্য কাল থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে কাল থেকে বিমানবন্দর এলাকায় স্কলাস্টিকা স্কুল ক্যাম্পাস, উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলেও এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আশুলিয়া সাভার এলাকার শিল্প কারখানাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকরা। সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেয়ার পরও এসব নাশকতার দায় কার? যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানান তারা। গুজব ও ঠুনকো কারণে কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, গতকালও কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছে।
দর্শক, বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন চলছে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি চাই যে আমার যে সাংবাদিক ভাই বোনেরা আপনারা একটু কমিউনিকেট করবেন যে দিস টু আর দ্য নেসেসিটিস, যেটা বাদে আমি যত চেষ্টাই করি না কেন ফ্যাক্টরি চলছে না। সো এইটাই আপনাদের কাছে জাস্ট আপনাদের মাধ্যমে একটা ইনফরমেশন দেওয়ার। সরি, আমার নাম কল্পন, আমি ডেকো লেগাসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। একদম সংক্ষেপে। আমরা সবাই কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ খায়ের মিয়া, আমি দুকাটি অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর। কাঠগড়া জোনে আমার ফ্যাক্টরিটা। খুবই আশ্চর্যজনক একটা অভিজ্ঞতা আজকে আমার হলো। আমার ফ্যাক্টরি গতকালকে দুপুর পর্যন্ত চলেছে। লাঞ্চে গেছে, ফ্যাক্টরি থেকে লোকজন বের হয়ে গেছে। লাঞ্চ থেকে এসেছে যখন 3-4 জন লোক হঠাৎ করে দৌড়াইয়া আমাদের মেডিকেল সেন্টারে গেল। কি কারণে? তাদেরকে নাকি বাইরে থেকে আপনার ল এনফোর্সমেন্টের লোকজনের মেরেছে। তো আমরা পরবর্তীতে জানতে পারলাম যে কোথা থেকে মেরেছে, শুনলাম এয়ারজিন্সের ওখানে থেকে মেরেছে। তারা একটা গুজব রটানোর জন্য চেষ্টা করছে। আশ্বিন মাসের মাঝামাঝিতে হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শেরপুর। ভোর থেকে ঘন কুয়াশায় সামান্য দূরের জিনিসও চোখে দেখা যাচ্ছিল না। ফলে জেলার সড়ক ও মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে ধীর গতিতে। সকাল 8টার পর ধীরে ধীরে কেটে যায় কুয়াশা। এই সময় কুয়াশার আবির্ভাবকে শীতের আগমনী বার্তা বলেও মনে করছেন অনেকে। আশ্বিন মাসের ওই এরকম কুয়াশা দেখি নাই, এই এরকম গরমও দেখি নাই। আপনার এই যেমন পশু পশু ছড়াইতেছে, এটা আপনার যে কি ধরনের একটা বৃষ্টি কুয়াশার এর মধ্যে নাই পড়তে আঙ্গরে শরীরের অবস্থা খারাপ হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি না মানা হলে আগামীকাল থেকে আরইবির সাথে সব ধরনের যোগাযোগ ও তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ ও পল্লী বিদ্যুৎ সিস্টেমকে অস্থিতিশীলকারী কর্মকর্তাদের অপসারণের দাবিও জানানো হয়। দেশের সংবিধানে একক ব্যক্তির ক্ষমতা দেওয়া হয়েছে, তাই সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ তার শাসনামলে জাতীয় পার্টি সহ অন্য সকল রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত ছিল। এবার পার্টেক্স খেলার খবর। কানপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত। এর আগে 3 উইকেটে 107 রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। দলের 112 আর নিজের 11 রানে বুমরার বলে বোল্ড হন মুশফিকুর রহিম। এরপর লিটন দাসকে ফেরান মোহাম্মদ সিরাজ। দলীয় 170 রানে সাকিব আল হাসান প্যাভিলিয়নে ফেরেন রবিচন্দ্রন আশ্বিনের স্পিনে। তবে এক প্রান্তে আগলে রেখে ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক, যদিও তাকে সঙ্গ দিতে পারেনি বাকিরা। তাতে 233 রানে অল আউট হয় টাইগাররা। 107 রানে অপরাজিত থাকেন মুমিনুল। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 67 রান। ব্রিস্টলে বৃষ্টি আইনে পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে 49 রানে হারিয়ে 3-2 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 309 রানে অল আউট হয় স্বাগতিক দল। বেন ডাকেটের ব্যাট থেকে আসে 107 রান। এছাড়া হ্যারি ব্রুক খেলেন 72 রানের ইনিংস। জবাবে 20 ওভার 4 বলে অজিরা 2 উইকেটে 165 রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে বৃষ্টি আইনে 49 রানে এগিয়ে থাকার জয় নিশ্চিত হয় সফরকারীদের। ম্যাচ ও সিরিজ সেরা হন ট্রাভিস হেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে জনসনের শটে ৩ মিনিটে গোল হজম করে রেড ডেভিলরা। সমতায় ফিরতে মরিয়ার স্বাগতিক শিবিরের বিপদ বাড়ে ৪২ মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কুলুসেভিস্কি স্পারদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সোলাস্কি ৭৭ মিনিটে ম্যানচেস্টারের জালে তৃতীয়বারের মতো বল পাঠান। এ নিয়ে মৌসুমের ৬ ম্যাচের ৩টিতেই হেরে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন কোচ এরিক টেন হাগ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে। কানাডা থেকে দেশে ফিরে বিমানবন্দরে আটক ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের আদালতে আত্মসমর্পণ, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। র‍্যাব থেকে সরিয়ে দেয়া হলো সাগর রুনি হত্যা মামলা। টাস্ক ফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।